মাননীয় নেতা আপনাকে ধন্যবাদ। এবার বলবেন মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী একটি প্রস্তাব উত্থাপন করেছেন। প্রস্তাবটি হচ্ছে এরকম: সময় এখন বিপ্লবের নয়, বায়োস্কোপের। একজন বিপ্লবীর কথা বলছি, তার নাম হচ্ছে চে গুয়েভারা। তিনি বলেছিলেন আজকা লা ভিক্টোরি সিয়েম্প্রে, অর্থাৎ বিজয় আমাদের সুনিশ্চিত। মাননীয় স্পিকার, আমি নিশ্চিতভাবে জানি এই চে গুয়েভারা যদি আজকে এখানে বেঁচে থাকতেন, তাহলে নিশ্চিত আমাদের কোনো বন জঙ্গলে গিয়ে নীরবে নিভৃত বিপ্লবের স্বপ্ন দেখতেন। যখন তিনি দেখতেন টি শার্ট থেকে শুরু করে বিকিনি পর্যন্ত তার ছবি শোভা পায়, এবং আজকের এই পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় অন্যতম সবচেয়ে বড় পণ্যটির নাম হচ্ছে চে গুয়েভারা। মাননীয় স্পিকার, তারা রাজনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে এবং সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিপ্লবের স্বপ্ন দেখছেন, এবং তারা বলেছেন যে সক্ষমতা অর্জন করছে, এবং প্রতিটি ক্ষেত্রে আমরা তারা দেখেছি তারা উচ্চারণ করেছেন বিপ্লবী হয় বা হওয়ার চেষ্টা করে। মাননীয় স্পিকার, আমাদের প্রশ্ন ছিল এই জায়গায় ঠিক কতজন মানুষ সেই জিনিসটি বুঝতে পারার সক্ষমতা অর্জন করেছে, এবং ঠিক একই সাথে যারা বুঝতে পারছে বা সক্ষমতা অর্জন করেছে ঠিক সেই মানুষগুলোই কতটুকু বিপ্লবের পথে অনুপ্রাণিত হচ্ছে অথবা বিপ্লবটিকে সংগঠিত করার চেষ্টা করছে। মাননীয় স্পিকার, আজকে রাজনীতিবিদদের কথা বলছেন উনি। বর্তমান মন্ত্রিসভায় 6 থেকে 7 জন মন্ত্রী খুব গর্ব করে বলেন যে আমরা ছাত্র জীবনে ছাত্র ইউনিয়ন করতাম। মাননীয় স্পিকার, লেনিন যদি বেঁচে থাকতেন তাহলে তিনি মরে যেতেন, কারণ তিনি বলেছিলেন পার্লামেন্ট আদ্যন্ত শহরের খামার। মাননীয় স্পিকার, আজকে বর্তমান বাংলাদেশে বামপন্থীরা পুঁজিবাদী হয়, পত্রিকার সম্পাদক হয়, এবং সেই পত্রিকার সম্পাদক বায়োস্কোপে আপনাদেরকে যা দেখায় তাই আপনারা দেখছেন। মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশের রাজনীতির এমন অবস্থা, বর্তমান বাংলাদেশের কানসার্ট যে বিপ্লবের কথা বলেন, সেই কানসার্টের অন্যতম নায়ক গোলাম রব্বানী বিক্রি হয়ে যায় একটি রাজনৈতিক দলের কাছে। মাননীয় স্পিকার, আজকে বর্তমান তরুণ সমাজে এই ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন্নাহর হলের আন্দোলন যদি আপনি বিপ্লব করেন, তাহলে এই বিপ্লবটি হয়ে যায় কোনো একটি ছাত্র রাজনৈতিক দলের বিপ্লবী এজেন্ডা এবং তাদের সফলতার পথে একটি মাইলফলক মাত্র। মাননীয় স্পিকার, আপনি কোথায় বিপ্লব দেখছেন? আজকে বাংলাদেশের নারী সমাজের দিকে তাকিয়ে দেখুন। জীবনানন্দ দাশ বলেছিলেন যে বনলতা সেনের চুল দেখে চুল তার কবেকার অন্ধকার বিদিশার দিশা। জীবনানন্দ মরে বেঁচেছেন, কারণ আজকের বর্তমান নারী সমাজের চুল লরিয়ের কিংবা জর্ডানার বিভিন্ন রকম কালারে আলোতে বিভিন্ন রকম রঙিন হয়ে যায়। মাননীয় স্পিকার, আপনি ছাত্র রাজনীতির অবক্ষয়ের কথা বললেন। 21শে আগস্টে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সারা দেশের ছাত্র সমাজ সেই সামরিক শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল, সেটি কি একটি ইতিবাচক বিপ্লব নয়? ধন্যবাদ আপনাকে। আমি ইতিবাচক দিক ভাবতাম যদি না ঠিক তার 2 বছর পরে এই ছাত্ররা চাপাতি কিংবা বিভিন্ন রকম অস্ত্র হাতের ছবি আপনাদের বাইরে না দেখাবে। মাননীয় স্পিকার, আজকে বর্তমানে বিপ্লবের সম্ভাবনা দেখছেন। আজকের বিরোধী দল ইনফরমেশন উত্থাপন করুন। আপনারা বিপ্লব বলতে কোনো আসলে রাজত্ব কায়েমের কথা ভাবছেন কিনা? না, আমরা বিপ্লব বলতে ইতিবাচক গণজাগরণের কথা ভাবছি, যেটি বর্তমান বাংলাদেশের বিভিন্ন সমাজে বিভিন্ন জায়গায় আমরা দেখছি না। মাননীয় স্পিকার, আজকে আমাদের বর্তমান সময়ে আমরা মিডিয়ার কথা বলছি, প্রিন্ট কিংবা ইলেকট্রনিক মিডিয়ার কথা বলছে। আজকে এই বায়োস্কোপ আপনাদেরকে বা আমাদেরকে এমনভাবে ভাবতে শিখিয়েছে যে সুনীল গঙ্গোপাধ্যায়ের নীরা কিংবা আবুল হোসেনের সাথী আজকে ভাবছে তুমি আরো সুন্দর হও, মুখে আরো পন্স বসো, আরো প্যারেল লাভলি বসো। আজকের প্রিন্ট মিডিয়া কিংবা ইলেকট্রনিক মিডিয়া একটি পুরুষকে ভাবতে শেখায় তুমি ততক্ষণ পর্যন্ত সুপুরুষ না যতক্ষণ পর্যন্ত তুমি একটি মেন্স অ্যাক্টিভ ব্যবহার করছো, ততক্ষণ পর্যন্ত তুমি ভেরি ভেরি সেক্সি না ততক্ষণ পর্যন্ত তুমি ডাটা কিংবা এক্স ব্যবহার করছো। মাননীয় স্পিকার, আজকে নবীন প্রজন্মের মধ্যে তাকিয়ে আজকে আমি বিপ্লবের ছায়া শেষ করছি। আজকে নবীন প্রজন্মের দিকে তাকিয়ে আমি আজকে কোনো বিপ্লবের ছায়া দেখছি না, কারণ আজকে নবীন প্রজন্মের মধ্যে আজকে ফ্যাশন মানে হচ্ছে বিপ্লব, মানে হচ্ছে আটো জিন্স পরা এবং তার মধ্যে দিয়ে ফাঁক দিয়ে আপনার অন্তর্বাসের যে লোগোটি রয়েছে লুকি কিংবা ক্রোকোডাইল সেটিকে বের হয়ে আসা, এবং তাদের কাছে আজকে জীবন মানে হচ্ছে বিপ্লব মানে হচ্ছে সেই বিপ্লব উত্থাপন করুন। ধন্যবাদ। আজকে যখন ইভটিজিং এর মতো একটি সামাজিক ব্যাধির বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যম প্রথম রুখে দাঁড়ায়, তখন সেটিকে কি আপনি ইতিবাচক একটি বিপ্লব বলবেন কিনা? ধন্যবাদ আপনাকে। ইভটিজিং এর বিরুদ্ধে আজকে গণমাধ্যম রুখে দাঁড়িয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে ইভটিজিং আজকে কতটুকু বন্ধ হয়েছে এবং এই ইভটিজিং এর কারণে কত শত কিশোরী আজকে স্কুল থেকে চলে যাচ্ছে এবং স্কুলটি বন্ধ করে দিচ্ছে। মাননীয় স্পিকার, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের সরকারি দল থেকে আমরা বারবার যে জিনিসটি বলার চেষ্টা করেছি সেটি হচ্ছে সময় এখন বিপ্লবের নয় বরং বায়োস্কোপের। কারণ এই বায়োস্কোপের ভিতর দিয়ে এই প্রিন্ট মিডিয়া, এই ইলেকট্রনিক মিডিয়া আপনাদেরকে যা দেখাচ্ছে, আপনাদেরকে যা শোনাচ্ছে, আপনারা তাই বিশ্বাস করছেন। আপনাদের জীবন এবং যৌবন প্রত্যেকটি জিনিস প্রত্যেকটি জায়গায় নিয়ন্ত্রিত হচ্ছে মিডিয়ায় প্রচলিত এবং মিডিয়ায় দেখানো কতগুলো ফিলার দ্বারা, এবং আপনারা ভাবতে শিখছেন আজকে আমাদের জীবনটি হয়তো বা মিডিয়ার সেই সিনেমা জগতের মতো এতটাই রঙিন। কিন্তু মাননীয়
স্পিকার আমরা বাস্তবে দেখেছি আমাদের জীবনটি এতটি রঙিন নয়, বরং আমাদের জীবনটি অনেক অনেক বেশি ধূসর। মাননীয় স্পিকার, শেষ পর্যন্ত আমি বিশ্বাস করতাম যদি আমাদের জীবনটি বিপ্লবে যদি না আমি দেখতাম বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় বিপ্লবী ফিদেল ক্যাস্ট্রোর $550 মিলিয়ন সম্পত্তি রয়েছে, তখন আমার মনে হয় আহা আমার বিপ্লব। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ।